অনেকে বলে নেপালের সাথে আমাদেরকে তুলনা করে। তো নেপালে যে পার্টিটা এখন ক্ষমতায় আছে তারা পার্টি গঠন করেছিল 2022 সালে। তো যখন তাদের গণঅভ্যুত্থান হয় তখন তাদের এখানে উপজেলা পর্যায়ে বা আমাদের মতো বিভিন্ন ইউনিট পর্যায়ে তাদের কাঠামো ছিল। ফলে যখন গণঅভ্যুত্থানটা হয় তারা ওই কাঠামোটাকে ধরে নির্বাচনে ভালো ফলাফল করতে পেরেছে। আমাদের তো দল গঠন হয়েছে গণঅভ্যুত্থানের পরে, এবং তারপরেও মাত্র 1 বছরের মধ্যে একটা নির্বাচনে আমরা বাংলাদেশের তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে প্রাতিষ্ঠানিক ভাবে আমাদের জায়গাটা নিশ্চিত করতে পেরেছি, এবং সংসদে আমাদের পদ প্রতিনিধিত্ব এবং ভোটের দিক থেকেও আমরা তৃতীয় রাজনৈতিক দল এখন। তো আমরা এখন আমাদের একটা স্ট্রাকচার আছে সামনে, এটা অবশ্যম্ভাবী। এটার জন্য আপনার আমার খুব বেশি কিছু করা লাগবে না। যে বিএনপি সরকার তারা যদি অ্যাটলিস্ট অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাটলিস্ট বাংলাদেশের ইকোনমিক সেক্টরটাকে ধরে রাখতে পারতো, তাহলে হয়তো আমি তাদের ব্যাপারে আশাবাদী হতে পারতাম যে তারা তাদের মেয়াদটা শেষ করতে পারবে। কিন্তু যেভাবে ফল করতেছে তাদের বেশি দিন সময় নাই, এবং সেটার জন্য আপনার আমাকে খুব বেশি কিছু করতে হবে না। আমাদের যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে এখন আমাদের নিজেদের প্রস্তুতিটা গ্রহণ করা। কারণ আমরা যদি যথেষ্টভাবে সাংগঠনিকভাবে শক্তিশালী না হতে পারি, রাজনৈতিকভাবে শক্তিশালী না হতে পারি, তাহলে হয়তো আবারও এরকম কোনো ঘটনা ঘটবে, কোনো সরকারের পতন হবে, কিন্তু আমরা তখন দেশের দায়িত্বটা নেওয়ার জন্য যথেষ্ট প্রস্তুত থাকবো না। সেই প্রস্তুতিটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, এবং সেই প্রস্তুতিটা আপনাদেরকে নিতে হবে ওয়ার্ডে, ইউনিয়নে এবং উপজেলায়। সেই প্রস্তুতি ঢাকা শহরে বসে আমরা নিলে হবে না। ঢাকা শহরে আমাদের যতটুকু প্রস্তুতি নেওয়া প্রয়োজন, পলিসিগত জায়গায় একটা রাষ্ট্র পরিচালনার জন্য যতটুকু বোঝাপড়া এবং আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা আমাদের হয়েছে, এবং আপনারা দেখেছেন বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল হিসেবে ছায়া বাজেট কিন্তু আমরা দিয়েছি, এবং বিরোধী দলের ভূমিকাটা সংসদে বলেন, রাজপথে বলেন, আমরা পালন করছি। এটা বাংলাদেশের জনগণ বলছে। তো যারা ছায়া বাজেট দিতে পারে তারা একটা বাজেটও প্রণয়ন করতে পারে। ওই সক্ষমতা পলিসিগতভাবে আমাদের তৈরি হয়েছে। রাষ্ট্র পরিচালনায় আমাদের 1-1.5 বছরের একটা অভিজ্ঞতার ফলে পরবর্তীতে কোন কোন ভুলগুলো ধরা যাবে না এবং কোন কোন কাজগুলো করতে হবে সেটাও আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে। এখন আমাদের প্রয়োজন সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা এবং একটা স্ট্রাকচার তৈরি করা, যে স্ট্রাকচারটা থাকলে আগামীতে যে কোনো সুযোগে আমরা বাংলাদেশের নেতৃত্ব গ্রহণ করতে পারবো। আপনারা যার যার এলাকায়, যার যার উপজেলা, ইউনিয়ন এবং জেলার নেতৃত্ব গ্রহণ করতে পারবেন, সেই প্রস্তুতিটা আমাদেরকে গ্রহণ করতে হবে। এবং সেটার জন্য আমি আশা রাখবো যে কুমিল্লা জেলা হবে সেটার জন্য একটা রোল মডেল। এদেশে যারা ধান খেতে লুকিয়ে থাকতো বা যারা পলাতক অবস্থায় ছিল, দেশের বাইরে বিভিন্ন জায়গায় জীবন বাঁচিয়েছিল, তাদেরকে মুক্তি দেওয়ার জন্য তরিকুল ইসলামরা অবদান রেখেছে। সুতরাং আপনারা যদি না চেনারা ভান ধরেন, আপনারা ভান ধরতে পারেন, কিন্তু বাংলাদেশের জনগণ তাদেরকে চিনে নেবে এবং কুমিল্লার জনগণ চিনে নেবে, এবং আগামীতে মেয়র হিসেবে কুমিল্লা সিটি কর্পোরেশন তরিকুল ভাইকে নির্বাচিত করবে। এবং আপনারা এই নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করতে হবে আপনাদেরকে, এখানে যারা বসে আছেন, এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।